হ্যালো গাইজ, ওয়েলকাম টু এএসকে কোচিং সেন্টার। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যাসিড রেন। আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অ্যাসিড রেন কি, অ্যাসিড রেন কেন তৈরি হয় এবং কিভাবে তৈরি হয়, আর অ্যাসিড রেনের কারণে কি কি প্রভাব আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে কি কি প্রভাবে অ্যাসিড রেন ফেলতে পারে। শুধুমাত্র যে মানুষের জীবনেই নয়, আমাদের এনভায়রনমেন্টকেও যে অ্যাসিড রেন আমাদের এনভায়রনমেন্টও ক্ষতি করে সেটাও দেখব। তাছাড়াও সাথে সাথে এটাও দেখব যে অ্যাসিড রেনের কারণে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল বা ইনফ্রাস্ট্রাকচার এরিয়া যেগুলো আছে সেগুলোর উপরে কি কি ক্ষতি হচ্ছে সেটা নিয়েও আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। ভিডিওর প্রথমে দেখব হাউ কনফ্লিক্ট ক্রিয়েট অ্যাসিড রেন। অ্যাসিড রেন কীভাবে, একটা কনফ্লিক্ট কীভাবে অ্যাসিড রেন তৈরি করতে পারে। সম্প্রতি আমরা দেখেছি যে ইরানের রাজধানী তেহরান এবং আলবরোজে কে অ্যাটাক করেছিল? ইসরায়েল অ্যাটাক করেছিল। কোথায়? এই তেলের ডিপোগুলোতে অ্যাটাক করেছিল। কারণ তারা জানতো যে ইরানের রাজধানী তেহরান এবং আলবরোজে কি আছে, প্রভিন্সগুলোতে তেল ডিপো আছে। সুতরাং তারা সেগুলোকে এয়ার স্ট্রাইকের মাধ্যমে অ্যাটাক করে এবং অ্যাজ ইউজুয়াল যখনই অ্যাটাক করে এই ধরনের ঘন কালো থিক মেঘের সৃষ্টি হয়, মানে কালো মেঘের মতো তারা পুরো আকাশটাকে ঢেকে নিয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে কি আছে? হাইড্রোকার্বন রিচ স্মোক ছিল এবং থিক টক্সিক টক্সিক ধোঁয়া ছিল। তার ফলে সাথে সাথে কি হয়েছিল, একটা ইমিডিয়েট অবজারভেশন হয়। সেটা কি, যে ধরুন আজকে এখানে অ্যাটাক করা হয়েছে এবং অনেক ধোঁয়া হলো, ধোঁয়ার পরে দেখা গিয়েছিল যে গোটা আকাশকে কালো কিন্তু ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। তার পরের দিন আমরা দেখি যে এই ইরানে দেখি যে সম্পূর্ণ আকাশটা কালো মেঘে ঢাকা হয়েছে এবং সেইখানে বৃষ্টি হয়। আর ওই বৃষ্টিতে সেখানকার রেসিডেন্সিয়ালের মানুষগুলো দেখে যে বৃষ্টির মধ্যে কিছু কণাও উপস্থিত রয়েছে। অ্যাকচুয়ালি সেই কণাগুলো কি, সেই কণাগুলিকে দেখে তারা ভেবেছিল যে হয়তো এটা টক্সিক রেন, ঠিক আছে, বা এটার নাম দেই অ্যাসিড রেন। ঠিক আছে, এই হলো ঘটনা। তারপর দেখবো যে ডিপো ডিস্ট্রাকশন হচ্ছে। ডিপোর উপরে আমরা দেখুন অ্যানাটমি অফ ম্যানমেড স্টর্মটা কিভাবে শুরু হলো। ডিপোতে ডিস্ট্রাকশন করলো, তারপরে কি হলো, ধোঁয়া উঠলো, এই ধোঁয়াগুলো আকাশে গিয়ে মিশলো, এই ধোঁয়া থেকে কি তৈরি হলো? অ্যাসিড রেন তৈরি হলো। ঠিক আছে, সেম জিনিসই দেখানো হয়েছে। ডিপো ডিস্ট্রাকশন, বার্নিং হাইড্রোকার্বন যখন বার্নিং হলো তখন পলিউটেড স্মোক ক্লাউডে গিয়ে মিশলো। কারণ কি, যে অয়েলটা আছে না, অয়েল ডিপোগুলো আছে, সে ডিপোর মধ্যে তো অনেক অয়েল ডিপো থেকে যে ধোঁয়া নির্গত হবে সে ধোঁয়া তো অনেক টক্সিক হবে। সেই টক্সিকগুলো কোথায় মিশলো? আকাশে মিশলো। আকাশে অলরেডি আগে থেকেই যে মেঘ ছিল তার সাথে তারা মিশবে এবং সেখান থেকে তারা কি তৈরি করবো? কেমিক্যাল রিয়াকশন তৈরি করবে। জল থাকতো কি না, H2O থাকে এবং অক্সিজেনও থাকে ওই মেঘের মধ্যে। তার সাথে কি হবে, টক্সিক যে ধোঁয়াগুলো যাচ্ছে সেগুলো মিশে তারা কি তৈরি করে? রেন তৈরি করবে। আর সেটাকে আমরা কি বলবো? অ্যাসিড রেন বলবো। টক্সিক ডিজেল সেম জিনিসই। তাহলে হোয়াট ইজ অ্যাসিড রেন এক্স্যাক্টলি? আসলে অ্যাসিড রেনটা কি? রেন, স্নো, ফগ আর ডাস্ট, হ্যাঁ, এরাকে যখন কে করাপ্ট করবে? সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড রেনের মেন দুটি উপাদান হলো, একটা SO2 আর একটা হলো NOx, মানে সালফার ডাই অক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড। এই দুটো জিনিস যখন, এই দুটোর মধ্যে একটা জিনিসই যখন আমরা দেখবো মেঘের মধ্যে বা বৃষ্টির মধ্যে আছে তখনই আমরা দেখবো সেটাই হয় কি, সেইটাকে আমরা কি অ্যাসিড রেন হিসাবে জানি। ঠিক আছে, দেখুন আমরা জানি আমরা যে জল পান করি তার পিএইচ ভ্যালু কত? 7। কিন্তু যে সাধারণত যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টিটার পিএইচ ভ্যালু কত? 5.6। কিন্তু বর্তমানে যেটা অ্যাসিড রেন হিসাবে আমরা পরিচিত বা আমরা জানি তার পিএইচ ভ্যালু হলো 4 অথবা তারও কম। যদি আপনারা দেখেন যে যার পিএইচ ভ্যালু 4 অথবা তার কমে নেমে গেছে তখন সেটাকে আমরা কি বলি? অ্যাসিড রেন বলে চিনে থাকি। ঠিক আছে, নর্মাল যে বৃষ্টিটা হয় সেটার পিএইচ ভ্যালু 5.6, সেটাও কিন্তু স্লাইটলি অ্যাসিডিক। কারণ হলো ন্যাচারাল CO2 ওখানে থাকে বলে। ঠিক আছে,
এবার দেখুন প্রাইমারি ক্যাটালিস্ট কি? প্রাইমারি ক্যাটালিস্ট হলো সালফার ডাই অক্সাইড আর নাইট্রোজেন অক্সাইডস। ঠিক আছে? সালফার ডাই অক্সাইড কত পার্সেন্ট, মানে ন্যাচারালি 70% ক্ষেত্রে কিন্তু সালফার ডাই অক্সাইড কি করে? অ্যাসিড রেন ফর্মেশন তৈরি করে। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে যেটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয় সেখানে হয় নাইট্রোজেন অক্সাইডের মাধ্যমে অ্যাসিড রেন তৈরি হয়। তাহলে এই যে সালফার ডাই অক্সাইড থাকে তারা কিস থেকে তৈরি হয়? হেভি ফসিল ফুয়েলস যেমন আ কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টস, তারপর ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিস অ্যান্ড বার্নিং অয়েল ডিপো, এগুলো যদি এগুলো থেকে যে ধোঁয়া নির্গত হয় সে ধোঁয়া থেকে কিন্তু এই জিনিসগুলো পা এই সালফার ডাই অক্সাইড থাকে এবং সেই সালফার ডাই অক্সাইডের কারণে কি হয় যখন মেঘের সাথে মিশে তখন কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে তারা কি তৈরি করে? অ্যাসিড রেন তৈরি করে। ঠিক আছে? যেমন দেখেন ২ অণু সালফার ডাই অক্সাইড এবং তার সাথে অক্সিজেন এবং জল যখন মিক্সড হয় এবং কেমিক্যাল রিঅ্যাকশন তৈরি করে, কি তৈরি করে? H2 H2SO4 তৈরি করে। মানে কি? সালফিউরিক অ্যাসিড তৈরি করে। যেটা আমাদের কি? অ্যাসিড রেন হিসাবে পরিচিত। আর কি হয়? 4 অণু NO2 তারপরে অক্সিজেন এবং জলের সাথে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে কি তৈরি হয়? নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। নাইট্রিক অ্যাসিড তৈরি হয় HNO3। ঠিক আছে? এই দুটো উপাদানের মাধ্যমে আমাদের বেসিক্যালি কি হয়? অ্যাসিড রেন তৈরি হয়। দেখেন, এবার বলছি যে বায়োস্ফিয়ারে কি, কি ক্ষতি করে? হিউম্যান বায়োলজিতে কি, কি এফেক্ট ফেলে? বিল্ট এনভায়রনমেন্ট কি, কি করে? যেমন ফরেস্টে যখন পড়বে, ধরেন অ্যাসিড রেনটা একটা বনের বা গাছের উপর পড়লো, তাহলে গাছের তো পাতা বা গাছের অন্যান্য জিনিসগুলো নষ্ট হবে। লেকের উপর পড়লো, তাহলে কি হবে? সেই লেকটাকে নষ্ট করবে। লেকের সেনসিটিভিটি, ফ্লোরা, ফনা গুলো ওই অ্যাসিড রেন। তাছাড়া ওই জলের মধ্যে যদি জলের মধ্যে থাকে তাহলে অনেক ক্ষেত্রে কি হয়? জলের মধ্যে যে বেশি অ্যাসিডিক হলে যে মানে মাছ বা ওইগুলো থাকে সেগুলোও কিন্তু মারা যায়। ঠিক আছে? আর হিউম্যান বায়োলজিতে কি হয়? রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে? এসবগুলোতে কি করে? এফেক্ট ফেলে। তারপর বিল্ট যেমন আপনার ধরেন আ ইনফ্রাস্ট্রাকচার, তারপর হিস্টোরিক্যাল মনুমেন্ট, ব্রিজ, এগুলোর উপর পড়লে সেগুলোও ক্ষতি হয়। ঠিক আছে? রেন থাকে, স্নো, ফগ, ডাস্ট, ঠিক আছে? যেমন মোস্ট কমন ক্যারিয়ার হলো রেন। স্নো, স্নোটার মধ্যে কি হয়? ওই অ্যাসিডিক জিনিসগুলো কিন্তু আ ট্র্যাপ হয়ে থেকে যায়। কিন্তু যখন এটা মেল্ট হতে শুরু করে, গলতে শুরু করে, তখন সেটা বেরিয়ে আসে। এইভাবে। যেমন ধরেন আবার ফগ, ফগ কেমন হয়? যখন গাছ আছে এভাবে, গাছের আশেপাশে ফগ জমে আছে কিন্তু ফগের ওখানে কিন্তু আটকে আছে সেই বিষাক্ত গ্যাসটা। মানে কি? ওটা একটা পরিবেশকে নষ্ট করছে। ডাস্টের মাধ্যমে হয়। নেক্সট দেখেন এনভায়রনমেন্টাল কিভাবে হলো? ফরেস্ট ডিগ্রেডেশন এবং বলছে নিউট্রিয়েন্ট লিচিং, তারপর অ্যাকুয়াটিক অ্যাসিডিফিকেশন, অ্যাসিডিফিকেশনের সেভিয়ার বায়োডাইভার্সিটি লস হয়। তারপরে মানুষের ক্ষেত্রে কি হয়? ইমিডিয়েট টিস্যু ইরিটেশন, মানে আপনার কি গায়ে হাতে পড়লে এবং সেখানে চুলকানির মতো গা হাত চুলকাতে শুরু করবে। তারপর আপনার রেসপিরেটরি ডিজিজ হবে। তারপর কার্ডিওভাস্কুলারিতে মানে আপনার শ্বাস-প্রশ্বাসের সমস্যা হতে পারে, কাশি হতে পারে। ঠিক আছে? এরকম হন। তারপরে বিল্ডিং বিভিন্ন বড়, বড় বিল্ডিং আছে যেমন তাজমহলকে আমি যদি ধরি, তাজমহলের এখন আপনারা দেখবেন যে অনেক পাথর কিন্তু এই অ্যাসিড রেইনের কারণে কিন্তু নষ্ট হয়েছে। তারপরে মেটাল ডিগ্রেডেশন, ধরেন কোনো জায়গাতে হয়তো আ মেটাল আছে হয়তো মাটির তলে ধরা এই যেমন পাইপলাইন আছে, সেই পাইপলাইনের ভেতরে জলটা মাটির উপর পড়লো, সেখানে জল যখন শুষে গেল তখন ওই পাইপটাকে কি করলো? নষ্ট করলো। তারপরে ধরে নিন যে একটা হয়তো এভাবে একটা ব্রিজ তৈরি করা হয়েছে। ব্রিজগুলো তো মেটালের হয়। সেগুলো ওই যে কোটিং গুলো থাকে সেই বৃষ্টি পড়ার ফলে কি হয়? কোটিং গুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে? সেমই বললাম যখন বৃষ্টি পড়ছে তখন ফরেস্টের উপর এফেক্ট পড়ছে। ঠিক আছে? জলের উপর পড়লে জলের মাছের উপর এফেক্ট পড়বে, মাটির উপর পড়লে মাটি নষ্ট করবে। ঠিক আছে? এই কারণে মাটির মধ্যে যে উম জীব জ মাটির মধ্যে যে সরি গাছপালা যে তৈরি হবে সেগুলো মানে অ্যাকচুয়ালি কি উর্বরতা নষ্ট করে দেবে। এভাবে মানে সব রকমভাবে কিন্তু অ্যাসিড রেইন আমাদের উম ড্যামেজ করে আমাদের পরিবেশকে। ঠিক আছে? যেমন পাতা, তারপর নিডলস particularly species like হুম? এভাবে তারপর সয়েল penetration, তারপর অ্যালুমিনিয়াম আনলক, অ্যালুমিনিয়াম যেগুলো আছে সেগুলো আনলক করলো। তারপরে কি হলো? এটা যখন গলে গেল, গলে কোথায় যাচ্ছে? জলে যাচ্ছে। তখন মাছ যখন ওটা খাচ্ছে, তখন মাছেরা কি হচ্ছে? মারা যাচ্ছে। ঠিক আছে? এই হলো ঘটনা। এবার দেখুন ইমিডিয়েট কনট্যাক্ট মানে সাথে, সাথে যখনই অ্যাক্সিডেন্ট হলো তার সাথে, সাথে কি ঘটতে পারে?
আপনার চোখে কি হতে পারে, চোখে ইরিটেশন হতে পারে, নোজ, তারপরে গলা, এগুলোর মধ্যে ইরিটেশন হতে পারে, আপনার কাশি হতে পারে, তারপরে আপনার স্কিনের ইরিটেশন হতে পারে। লং টার্মে কি হয়, লং টার্মে বিভিন্ন রকম যেমন আস্থমা হতে পারে, তারপরে এসে যে কারো হয়তো রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম হতে পারে, তারপরে হার্টের সমস্যা হতে পারে, লং টার্মে এই জিনিসগুলো দেখা দিতে পারে। যেমন বললাম, যেমন এটা ধরেন একটা বিল্ডিং এর ছবি দেখেন কিভাবে নষ্ট করেছে, হ্যাঁ? অ্যাসিড রেনের কারণে বিল্ডিং এর অবস্থাটা কি হয়েছে। তেমনি তাজমহলের অবস্থাও কিন্তু এরকমই হয়েছে। যেমন একটা যদি আমি ব্রিজের কথা বলি, তাহলে ব্রিজের সেই জায়গাগুলো দেখেন কোটিংগুলো সব উঠে গেছে। এবং মাটির তলে যে পাইপগুলো থাকে, পাইপগুলো এই অ্যাসিড রেনের কারণে কিন্তু নষ্ট হয়েছে। ঠিক আছে? মিলিটারি অ্যাকশন যেমন হচ্ছে টার্গেট ইন্ডাস্ট্রিয়াল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, এটা কি হলো, এভাবে টার্গেট করছে। তারপরে যে আনচেকড ইমিশন, ম্যাসিভ আনরেগুলার রিলিজ অফ সালফার অ্যান্ড নাইট্রোজেন কম্পাউন্ড। ঠিক আছে, এই হলো ঘটনা। তাহলে আশা করি আপনারা, যেমন ধরেন চেন অফ কনসিকুয়েন্সেস, ঠিক আছে, কনফ্লিক্ট ইজ অ্যান এনভায়রনমেন্টাল ক্রাইসিস, তারপর পলিউশন নোজ নো বর্ডার, মানে পলিউশনের কোনো বর্ডার নেই। ধরেন যে পলিউশনটা হচ্ছে তার জন্য কোনো বর্ডার আছে, নেই। এই যে তেহরানে ইনসিডেন্টটা ঘটলো, মিলিটারি অ্যাকশন হলো, ইন্ডাস্ট্রিয়াল টার্গেট ট্রিগার, ইকোলজিক্যাল ডিজাস্টার, মানে ইকোসিস্টেমকে যে এত বড় একটা সমস্যার মধ্যে ওনারা ফেললেন। ঠিক আছে, তো এই মানে অ্যাকচুয়ালি একটা যুদ্ধ শুধুমাত্র দুটো দেশের মধ্যে থাকে না, বা সীমাবদ্ধ থাকে না। সাথে সাথে কি হয়, মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেখানে এনভায়রনমেন্টের মধ্যেও কিন্তু সেগুলো ছড়িয়ে পড়ে এবং এনভায়রনমেন্টাল ক্রাইসিসও তৈরি হয়। ঠিক আছে, তো এই ছিল সম্পূর্ণ অ্যাসিড রেনের উপরে ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।